আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা জনগণ ঠিক করবে বলে মনে করে বিএনপি। তবে ফ্যাসিবাদী দলটির গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে তারা। ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করে হলেও বিচার দ্রুত শেষ করা উচিত বলেও মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। রাজনীতির মাঠে সবখানে এখন আলোচনায় জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। আরটিভির সঙ্গে একান্ত আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালিয়েও অনুতপ্ত নয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই গণহত্যা পরিচালিত হয়েছে। বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থান সংগঠিত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধেই। তো জনগণ তো জবাব দিয়েই দিয়েছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এবং বস্তুত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নয়। সুতরাং আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এবং আওয়ামী লীগ নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে নিজেরাই দাফন করেছে। আওয়ামী লীগের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বিএনপি, তবে তা হওয়া উচিত যথাযথ আইনি প্রক্রিয়ায়। বিএনপির এই অবস্থানকে ভুল ব্যাখ্যা করে কোনো মহল ফায়দা লুটার চেষ্টা করছে বলে মনে করে দলটি। রাজনৈতিক দল হিসেবে যদি আওয়ামী লীগের বিচারটা নিশ্চিত করা যায় এই আর্টিকেলের অধীনে আইন সংশোধন অথবা আইন প্রণয়ন করে, সেটা যদি প্রমাণিত হয় এবং সাজাপ্রাপ্ত হয়, তারা সাংবিধানিকভাবেই তারা অযোগ্য হয়ে যাবেন। আমরা তো সেটা চাই, কিন্তু যারা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা ছড়াচ্ছে যে বিএনপি তাদের বিচার চায় না, সেটা আসলে তারা না বুঝে অথবা অনুধাবন না করে বিশ্লেষণ না করে এগুলো বলছে। আমরা তো লিখিতভাবে এর জবাবটা দিয়েছি। আমরা এখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না। ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব বিএনপির। সমাজ গঠনে যারা অবদান রাখবে তাদের মূল্যায়নেই এই প্রস্তাব বলে জানান বিএনপির এই নেতা। যাদের অবদান আছে রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে, অথচ তারা পার্লামেন্টে সরাসরি ভোটে হয়তো নির্বাচন করবেন না বা নির্বাচিত হয়ে আসতে পারেন না, কিন্তু রাষ্ট্র তাদের অবদানকে মূল্যায়ন করতে চায় এবং রাষ্ট্র তাদের পক্ষ থেকে এমনভাবে কন্ট্রিবিউশনটা নিতে চায় রাষ্ট্র পরিচালনায়, যাতে রাষ্ট্র উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়। সেই লক্ষ্যেই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবনা আমরা 31 দফায় রেখেছিলাম। জাতীয় নির্বাচন বিলম্বিত করতে একটি মহল অব্যাহত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিএনপির। অভিযোগ গঠন করা যায়নি এখনো পর্যন্ত। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।